হ্যালো। তো আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে 12টার সময় রওনা দিয়েছিলাম, মানে ফেরার উদ্দেশ্যে। তো নিচে নামলাম মোটামুটি 2টোর দিকে। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট কি মোটামুটি 2 ঘন্টা মতো ম্যাক্সিমাম লাগে নিচে নামতে, আর উঠতে একটু বেশি সময় লাগে। আর আমি আমরা তো গতকালকে ছিলাম ঘাঙ্গারিয়াতে একটা হোটেলে। আজকে আমরা চলে এসেছি টেন্টে। তো টেন্টের সামনে ফ্রেশ হয়ে বসেছি। সামনের ভিউটা তোমাদের দেখাই, বৃষ্টি পড়ছে, পাহাড়ের কোলে টেন্ট, অসাধারণ অসাধারণ। জাস্ট এসব ফিলিংসগুলো মুখে বলে বোঝানো যাবে না, কিংবা ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে এগুলো বহিঃপ্রকাশ করা যাবে না। মানে এগুলো মানে মানে অন্তরের ফিলিংস এগুলো, মানে সত্যি কথা বলতে, মানে এগুলো সামনাসামনি না দেখলে এই ফিলিংসগুলো নেওয়া অসম্ভব। তো চলো দেখি। আর টেন্টের ভেতরটা আমি পরে দেখাচ্ছি, আর বাইরেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যে পরপর এরকম টেন্ট আছে। আমাদের টেন্টটা এখন বর্ষা হচ্ছে জন্য বাইরে যেতে পারছি না। ভেতর থেকে তোমাদের দেখাই ভিউটা। কি অসাধারণ লাগছে বলো, সামনে যদি এরকম একটা ভিউ থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে 19শে আগস্ট 2023। তো আজকে আমরা যাচ্ছি 15,000 ফিট ওপরে হিমকুণ্ড সাহেব। আর গতকালকে 18ই আগস্ট আমরা গেছিলাম ফুলকি ঘাটি, ভ্যালি অফ ফ্লাওয়ার। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো এখন মোটামুটি 8টা বাজে। আমরা 7টার সময় বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট করলাম, দেন আসলাম। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো হ্যালো, আমরা বেশ কিছুটা চলে এসেছি। খুব চড়াই রাস্তা, প্রচণ্ড চড়াই রাস্তা। ভ্যালি অফ ফ্লাওয়ারে যেরকম রাস্তা তার থেকে অনেক চড়াই রাস্তা। আসতে খুব কষ্ট হচ্ছে, ভেরি স্ট্রাগল করতে হচ্ছে। আর সেকেন্ড থিং হচ্ছে, এখানে যেহেতু ভেরি হাই অল্টিটিউডে, তো ওই জন্য অক্সিজেন লেভেলও কম, তো ওই জন্য খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠছি। তো সেম এজ হাই অল্টিটিউডে পাহাড়ে যেরকম সিচুয়েশান হয় সেরকমই হচ্ছে। তো কিছু জিনিস তোমাদের বলার আজকে, সেটা হচ্ছে ব্রহ্মকমল যে ফুলটা, সেটা একমাত্র 15,000 ফিট ওপরেই মানে ফোটে। তো ওর নিচে আর এখানে সারা পৃথিবীতে আর কোথাও ওই ফুল ফোটে না, ব্রহ্মকমল। তো সেই ব্রহ্মকমলও তোমাদের দেখাবো। আর হায়েস্ট গুরুদ্বারা সেটাও হচ্ছে এখানে, মানে 15,000 ফিট ওপরে। তো ব্রহ্মকমল ফুল ব্রহ্মার পুজোর সময়, তো ব্রহ্মার পায়ে এটা দেওয়া হয়, ব্রহ্মকমল ফুল। তো ইটস ভেরি রেয়ার। তো ভারতবর্ষে শুধু একটা জায়গাতেই এই ব্রহ্মকমল পাওয়া যায়। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। ব্রহ্মকমলও দেখবো, আর হাইয়েস্ট গুরুদ্বারও দেখবো। আর আরেকটা জিনিস বলিস, এখানে ঘোরার লট অফ অপশানস আছে। এ দেখো, সব ঘোরা যাচ্ছে, ঠিক আছে, এরকম ঘোরার লট অফ অপশান আছে। তো মোটামুটি একটু বার্গেনিং করলে 1500-2000 টাকার মধ্যে যাতায়াত হয়ে যায়। যারা পায়ে হেঁটে আসতে পারবে না তাদের জন্য এই অপশান রয়েছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune তো চড়াই উঠরাই অনেকটা ওঠার পরে তারপর সিঁড়ি পড়ে, আর একটা রাস্তা চলে যায় ঘোড়া খচ্চর কিংবা যারা ঘুরে যেতে চায় তাদের জন্য এই রাস্তাটা। আর একটা শর্টকাট রাস্তা আছে সিঁড়ি দিয়ে, কিন্তু শর্টকাট বললেও ভুল হবে, কারণ সিঁড়ির চড়াই অনেক বেশি।
তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো চলো যাওয়া যাক। কিন্তু একটা জিনিস খুব মজার, সিঁড়ির চারিপাশে প্রচুর ফুল আছে, ব্রহ্মকমল থেকে শুরু করে সমস্ত রকমের ফুল আছে। Grab my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. তো ফাইনালি আমরা চলে এসেছি হিমকুণ্ডে, গুরুদ্বারা। এটা হচ্ছে গুরুদ্বারাটা, তোমাদের ভালো করে দেখাবো। আর ওটা হচ্ছে রসুইখানা, আর হচ্ছে হিমকুণ্ড, ওই সাইডে হিমকুণ্ড। তো তোমাদের দেখাবো সমস্ত কিছুটাই, চলো। এখানে খুবই ঠান্ডা আর অক্সিজেন লেভেল অনেকটাই কম, তো যেন যত কথা কম বলা যায় এবং যত হাঁটাচলা কম করা যায় ততই ভালো। এটা হচ্ছে রসুইখানা, এটা একটা ফার্স্ট এড চিকিৎসালয়। এটা হচ্ছে গুরুদ্বারাটা, আর ওই পাশে হিমকুণ্ড। হিমকুণ্ড যাবো। ਦੀਦਾਰ ਦਾ ਧਿਆਨ ਧਰ ਕੇ হিমকুণ্ডে প্রচন্ড ঠান্ডা জল, বাপরে বাপ। ਪੰਜਾਂ ਤੋਹਾਂ ਚੌਹਾਂ ਸਾਹਿਬਜ਼ਾਦਿਆਂ 40 ਮੁਕਤਿਆਂ ਖੁੱਲੇ ਦਰਸ਼ਨ ਦੀਦਾਰ ਸੇਵਾ ਸੰਭਾਲ ਦਾ ਦਾਨ ਖਾਲਸਾ ਜੀ ਨੂੰ ਬਖਸ਼ੋ ਹੇ ਨਿਮਾਣਿਆਂ ਦੇ ਮਾਂ। Woke up late, missed the morning glaze. But the sunlight hits in so many ways. তো সকাল 8টার সময় আমরা ট্রেক স্টার্ট করেছিলাম হিমকুণ্ড সাহেবের উদ্দেশ্যে। তো সকাল 12টার সময় আমরা পৌঁছেছিলাম, 4 ঘন্টা লেগেছিলো আমাদের পৌঁছাতে। আর আমরা ওই 1টার দিকে স্টার্ট করেছি নামা, তো মোটামুটি ওই 4টের দিকে আমরা পৌঁছে গেছি। মোটামুটি নামতে একটু কম সময় লাগে, উঠতে একটু বেশি সময় লাগে পাহাড়ে, তো স্বাভাবিক বিষয়, এটা সবাই তোমরা জানো। তো ওই জন্য এরকমভাবে টাইম ডিউরেশনে আমরা উঠেছি এবং নেমেছি এবং খুব সেফলি সুন্দরভাবে এসেছি। তো তোমাদের টেন্ট ডিটেলসটা একটু দেখিয়ে দিই। আর এদিকে আছে একটা বাথরুম। আর এইবার বাইরেটা দেখাবো তোমাদের, কি দারুণ লাগে। চলো, এই হচ্ছে বাইরেটা। ওয়াও, পারফেক্ট। কালকে খুব বৃষ্টির সিজন ছিল, কালকে খুব বৃষ্টি হয়েছে, তো তখন একটা আলাদা রকম ভিউ। আর এখন ক্লিয়ার স্কাই, ব্লু স্কাই। এটা হচ্ছে পেছন দিকটা, আর পাশ থেকে এখান থেকে নদী বয়ে গেছে। নদীটা আই থিঙ্ক দেখাতে পারবো, চলো দেখি।
থেকে নদীটা আই থিঙ্ক দেখতে পারবো। হ্যাঁ, এরপরে আরও একটা স্টেপ রয়েছে, তার ওই পারে হচ্ছে নদী। তো এটা হচ্ছে টেন্টের পাশের ভিউ। কেমন বলো? আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম, এসে আমি তো একদম পাগল হয়ে হাঁ করে দাঁড়িয়েছি দেখার জন্য। তো এবার আমরা উত্তরাখণ্ডে ব্রহ্মকমল ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে আমরা আছি। তো এখানকার রুম ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। একটা আছে 2000 টাকা ক্যাম্প, এটা 2000 টাকা করে নিয়েছে আমাদেরটা। আর তার নিচে আর একটা ক্যাম্প আছে, সেটা একটু টেন্টের কোয়ালিটি একটু বিলো কোয়ালিটি। তো ওটার রেন্ট হচ্ছে 1500 টাকা। আর তোমরা অনলাইনে বুকিং করেও আসতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। তো খুব ভালো লাগবে। এটা হচ্ছে ঘাঙ্গারিয়াতে ব্রহ্মকমল ক্যাম্প। এছাড়া পরপর আরও বেশ কয়েকটা ক্যাম্প আছে, যেরকম এই পাশে আর একটা ক্যাম্প আছে, এদেরও একটা সেট আপ আছে।